স্কুলের সেই ছেলে যার জীবন শুরু হয়েছিল অবহেলা আর অপমান দিয়ে। বন্ধুরা প্রায় মেরে ফেলে রেখে যেত সিঁড়ির নিচে। সহপাঠীরা তাকে কেবল উপহাস করত, কেউ তার পাশে দাঁড়াতো না। শিক্ষকরাও হাল ছেড়ে দিয়ে বলতেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। যেন গোটা পৃথিবী তাকে বুঝিয়ে দিচ্ছিল সে ব্যর্থতার জন্যই জন্মেছে। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ। সে কাঁদে কিন্তু থামে না, একা হাঁটে কিন্তু হাল ছাড়ে না। দিনের পর দিন বইয়ের পাতা উল্টে যায়, কোড লেখে, স্বপ্ন দেখে। একদিন মহাকাশে নিজের তৈরি রকেট পাঠানোর, একদিন এমন একটি গাড়ি বানানোর যা পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেবে। আর অবশেষে সেই অযোগ্য ছেলে হয়ে ওঠে এক প্রতিভাবান দৃষ্টান্ত। সে এখন স্পেসএক্স এর মাধ্যমে পাঠায় স্পেসিফিক মহাকাশে, টেসলার মাধ্যমে বানায় পৃথিবীর সবচেয়ে আধুনিক ইলেকট্রিক গাড়ি। আর নিজের মেধা ও পরিশ্রমের জোরে আজ সে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। হ্যাঁ, আজ আমরা জানবো সেই ছেলের গল্প যার নাম এলন মাস্ক। একটি বাস্তব জীবনের গল্প যা প্রমাণ করে যদি তোমার স্বপ্ন বড় হয় তবে দুনিয়ার কোনো অপমান তোমাকে থামাতে পারবে না। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্ম নেয় এক শান্ত স্বভাবের বইপ্রেমী ছেলে। নাম ছিল এলন মাস্ক। ছোটবেলা থেকেই সে ছিল একটু অন্যরকম। যখন তার সমবয়সীরা ব্যস্ত থাকত কমিক পড়া আর খেলাধুলায়, তখন এলন ঘন্টার পর ঘন্টা বই পড়ত, বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে ভাবত। মাত্র 12 বছর বয়সে সে নিজের হাতে বানিয়ে ফেলে একটা ভিডিও গেম, নাম ছিল ব্লাস্টার। এই গেমটি পরে সে বিক্রি করে মাত্র $500। ভাবা যায় এতটুকু বয়সে কেউ নিজের গেম তৈরি করেছে, আবার বিক্রিও করেছে। কিন্তু স্কুল জীবন ছিল তার জন্য এক কঠিন সংগ্রামের নাম। সহপাঠীরা তাকে নিয়মিত বুলিং করত, আঘাত করত। একদিন এমন মার খেয়েছিল যে তার নাক ফেটে গেছিল, আর সেই রক্তাক্ত অবস্থায় সিঁড়ির নিচে ফেলে রেখে চলে গেছিল তারা। এই কঠিন অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে গড়ে তোলে এক অসাধারণ মানসিক শক্তির এলন মাস্ককে। টিনেজ বয়সেই এলন বুঝে যায় এই পৃথিবীকে যদি বদলাতে হয় তাহলে শুধু চাকরি করলে চলবে না, তৈরি করতে হবে নতুন কিছু, এমন কিছু যা মানুষ কল্পনাও করেনি। 17 বছর বয়সে এলন একাই পাড়ি জমান কানাডায়। পেছনে ফেলে দেন পরিবার, দক্ষিণ আফ্রিকার সংকীর্ণ সমাজ আর আর্থিক নিরাপত্তা। পরে সেখান থেকে চলে আসেন আমেরিকায়। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন পদার্থবিজ্ঞান আর অর্থনীতি নিয়ে। বিশ্ববিদ্যালয় জীবনেই শুরু করেন প্রথম স্টার্টআপ জিপ2, একটি অনলাইন ম্যাপ সার্ভিস। এই কোম্পানিটি পরে কম্প্যাক্ট কিনে নেয় $30 কোটি। মানুষ যখন চাঁদে যাওয়ার স্বপ্ন ভুলে গেছিল তখন এলন স্বপ্ন দেখান মঙ্গল গ্রহে মানুষকে নিয়ে যাওয়ার। শুরু করলেন স্পেসএক্স। কিন্তু শুরুটা সহজ ছিল না। প্রথম 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়, অর্থ প্রায় শেষ হয়ে আসে, চারিদিকে কেবল সমালোচনা। এলন পাগল হয়ে গেছে, আর হবে না কিছু। কিন্তু চতুর্থ চেষ্টায় ইতিহাস সৃষ্টি হয়, সফল হয় স্পেসএক্স রকেট লঞ্চ। আজ এই স্পেসএক্স এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে নাসা পর্যন্ত এলনের উপর নির্ভর করে। পেট্রোল আর ডিজেলের যুগে সবাই বলেছিল ইলেকট্রিক গাড়ি কখনোই চলবে না। তখন এলন তৈরি করে টেসলা, এমন এক গাড়ি যা একবার চার্জে 500 কিলোমিটার চলতে পারে। আজ টেসলা পৃথিবীর অন্যতম দামি গাড়ি কোম্পানি। 2008 সাল এলনের জীবনের সবচেয়ে অন্ধকার সময়। ব্যবসায় ধস, ব্যক্তিগত জীবনে ডিভোর্স, ব্যাংক অ্যাকাউন্ট হাতে গোনা কয়েক $1 মিলিয়ন মাত্র। তবুও তিনি বলেন আমি হয়তো ভেঙে পড়ব, নয়তো অসাধারণ কিছু করব। আর তিনি বেছে নেন সেই অসাধারণ পথটাই। তার স্বপ্ন এখানেই থেমে থাকেনি। মানুষের মস্তিষ্ক কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে চাইলেন। শুরু করলেন নিউরোলিঙ্ক। পৃথিবীর প্রতিটি প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে শুরু করলেন স্টারলিংক। আজ এলন মাস্ক কেবল একজন ব্যবসায়ী নন, তিনি একজন ভবিষ্যৎ নির্মাতা। তিনি অলৌকিক কোনো শক্তি নিয়ে জন্মাননি। তিনি ব্যর্থ হয়েছিলেন, হেনস্থা হয়েছিলেন, হাসির পাত্র হয়েছিলেন, কিন্তু থেমে যাননি, হাল ছাড়েননি। আজ আপনি যদি জীবনে কঠিন সময় পার করেন, যদি কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে মনে রাখবেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষটিকেও স্কুলের সহপাঠীরা মারধর করত, ফেলে রাখত সিঁড়ির নিচে। আপনিও পারবেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, তাকে লালন করতে হবে, লেগে থাকতে হবে।
কারণ সফলতা তাদের জন্যই যারা ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করতে জানে, ঠিক যেমন এলন মাস্ক পেরেছিলেন।